শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আসলে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হলো বা আলোচনা করার জন্য আসলে বিভিন্ন কমেন্টস এসেছে, সেটা হচ্ছে এনএসএআইডি ড্রাগের মোড অফ অ্যাকশন বা এনএসএআইডি ড্রাগ কীভাবে কাজ করে। আপনারা তো অবশ্যই জানেন, যারা মেডিকেল টার্মের লোক, এনএসএআইডি অর্থাৎ নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগস, সংক্ষেপে বলে এনএসএআইডি ড্রাগস। যাই হোক, তো ফসফোলিপিডস এনজাইম নামে একটা এনজাইম আছে, যেটা সেল এবং টিস্যুতে, এরপরে ফসফোলাইপেজ A2 নামে আরেকটা এনজাইম আছে। সে এনজাইমটা তৈরি হয়, তা থেকে আরেকটা এনজাইম তৈরি হয়, যেটা হচ্ছে অ্যারাসিডোনিক অ্যাসিড, অর্থাৎ কক্স 2। অর্থাৎ কক্স 2 মানে কি? সাইক্লোঅক্সিজেনেজ, এটাকে বলে কক্স 2। তা থেকে কি হয়? প্রোস্টাগ্ল্যান্ডিন ইনফ্লামেশন, অর্থাৎ প্রোস্টাগ্ল্যান্ডিন নামে আরেকটা এনজাইম তৈরি হয়, যেখানে ইনফ্লামেশন হয়। এরপর ইনহেবিটেড বাই এনএসএআইডি, এরপরে এটাকে দমন করে এনএসএআইডি। তো যে কথাটা বলতেছিলাম, আরও একটু ব্যাকে যাই, সেটা হচ্ছে কক্স 1-এ প্রোস্টাগ্ল্যান্ডিন এনজাইম নামে একটা এনজাইম হয়, আর ওই প্রোস্টাগ্ল্যান্ডিন এনজাইম থেকে সিক্রেশন হয় ব্যথা, যাহা বডির জন্য উপকারী। কক্স 1-এ প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস হয়, যার ফলে স্টোমাকের ভিতরে একটা লেয়ার হয়, যা আমাদের বডির জন্য উপকারী। তো স্পেসিফিক্যালি দুইটা ড্রাগের কথা একজন জিজ্ঞেস করছিলেন, সেটা হচ্ছে গিয়ে ন্যাপ্রক্সেন এবং ডাইক্লোফেনাক। তো যে দুইটা ড্রাগ সম্পর্কে জিজ্ঞেস করছিলেন, সেটা আসলে যে কথাটা বলতে চাইছিলাম, জানতে চেয়েছে ন্যাপ্রক্সেন এবং ডাইক্লোফেনাক। কক্স 1 এবং কক্স 2 উভয় এনজাইমকে ইনহিবিট করে, ন্যাপ্রক্সেন এবং ডাইক্লোফেনাক। তো ডাইক্লোফেনাক এবং ন্যাপ্রক্সেন এই ড্রাগগুলো টাইম টেস্টেড এবং ট্রাস্টেড। যাই হোক, তো একটু আগে বললাম যে কক্স 1-এ প্রোস্টাগ্ল্যান্ডিন এনজাইম নামে একটা এনজাইম হয়, আর ওই প্রোস্টাগ্ল্যান্ডিন এনজাইম থেকে সিক্রেশন হয় ব্যথা, যা বডির জন্য উপকারী। এখন বডির জন্য বেদনাদায়ক সেটা বলবো, সেটা হচ্ছে কক্স 2 প্রোস্টাগ্ল্যান্ডিন এনজাইম ব্যথা বেদনার জন্য দায়ী। আচ্ছা, কিটোরোলাক, এসিক্লোফেনাক, ইটোরিকক্সিব কক্স 2-কে ইনহিবিট করে, ফলে জিআই কমপ্লেক্সটা কম হয়। জিআই কমপ্লেক্সটা কম হয়। প্রোডাক্ট বিভিন্ন ধরনের আছে এনএসএআইডি ড্রাগ। তো বিশেষ করে কক্স 1 এবং কক্স 2 থেকে যে ড্রাগগুলো কাজ করে এবং যে ড্রাগগুলো ব্যথা বেদনার জন্য দায়ী এবং উপকারী, সেগুলো অবশ্যই আলোচনা করা হয়েছে। আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। এটা বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময়ের ব্যাপার। তো আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আশা করি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম।